আপনি কি জানেন পৃথিবীর রাজনীতি, যুদ্ধ, বন্ধুত্ব আর শত্রুতার পেছনে সবচেয়ে বড় কারণ কি? উত্তর একটাই, তেল। আজ জানবো বিশ্বের সেই ৫টি দেশ যাদের হাতে রয়েছে সবচেয়ে বেশি তেল রিজার্ভ। তার আগে চলুন জেনে নেওয়া যাক তেল কেন এত গুরুত্বপূর্ণ। তেল ছাড়া আধুনিক বিশ্ব অচল। গাড়ি, বিমান, বিদ্যুৎ, শিল্প সবকিছুর মূলে রয়েছে তেল। যে দেশের কাছে বেশি তেল, বিশ্বের রাজনীতিতে সেই দেশ সবচেয়ে বেশি প্রভাবশালী। বিশ্বের সবচেয়ে বেশি তেল রিজার্ভ কোন ৫টি দেশে? জানলে অবাক হবে। এ তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইরাক। যুদ্ধ অস্থিরতার মাঝেও এই দেশটিতে তেল রিজার্ভ এখন বিশাল। তেলই ইরাকের অর্থনৈতিক প্রধান চালিকা শক্তি। ইরাকে রিজার্ভ তেলের পরিমাণ ১৪৫ বিলিয়ন ব্যারেল। চতুর্থ স্থানে রয়েছে কানাডা। এদের তেল মূলত অয়েল সান্ড বা তেল বালু থেকে উত্তোলন করা হয়। প্রযুক্তি ব্যবহার করে কানাডা নিজেকে তেল শক্তির বড় খেলোয়াড় বানিয়েছে। কানাডার হাতে রিজার্ভ তেলের পরিমাণ ১৭০ বিলিয়ন ব্যারেল। তৃতীয় নম্বর স্থানে আছে ইরান। ইউরোপ আমেরিকার নিষেধাজ্ঞা থাকলেও ইরান এখন তেল শক্তিতে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ। ইরানের হাতে মোট রিজার্ভ তেলের পরিমাণ ২০৮ বিলিয়ন ব্যারেল। দ্বিতীয় নাম্বার অবস্থানে রয়েছে সৌদি আরব। তেল বললেই যাদের নাম সবার আগে আসে। এদের তেল সহজে উত্তোলনযোগ্য এবং মানেও খুব ভালো। বিশ্বে তেল বাজারে সৌদি আরব এখন একজন রাজা। সৌদি আরবের হাতে এখন মোট রিজার্ভ তেলের পরিমাণ ২৬৭ বিলিয়ন ব্যারেল। এ তালিকার প্রথম নাম্বার স্থানে যে দেশটি রয়েছে সে দেশটি হচ্ছে ভেনেজুয়েলা। বিশ্বের সবচেয়ে বেশি তেল রিজার্ভ রয়েছে ভেনেজুয়েলায়। তবু দুঃখের বিষয়, রাজনৈতিক সংকট, নিষেধাজ্ঞার কারণে সেই দেশের সম্পদ পুরোপুরি কাজে লাগাতে পারছে না। ভেনেজুয়েলায় রিজার্ভ তেলের পরিমাণ ৩০০ বিলিয়ন ব্যারেল, যা বিশ্বের সর্ববৃহৎ তেলের রিজার্ভ। কিন্তু ইতিহাস আমাদের দেখায় শুধু তেল থাকলেই উন্নত হওয়া যায় না। সঠিক নেতৃত্ব, স্থিতিশীল রাজনৈতিক এবং সুস্থ ব্যবস্থাপনা না থাকলে তেলও অভিশাপ পরিণত হতে পারে। ভবিষ্যতে যখন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়বে, তখন তেলের গুরুত্ব কিছুটা হলেও কমতে পারে। তবুও আজকের বিশ্ব তেল এখন রাজনীতি, যুদ্ধ, বন্ধুত্বের অন্যতম প্রধান চালিকা শক্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।